জন্য এই সরকার ইয়ে হয় নাই, অভ্যর্থনা হয় না, তাহলে আপনারা দল কিলে গঠন করে, যে ছাত্ররা দল গঠন করে বলতেছে নির্বাচনের জন্য জন্য না, তার মানে আমি বিয়ে করব সংসার করবার জন্য না, মানে মানুষকে বোকা বানানোর জন্য আর কি। রাজনীতি দলের স্বার্থে, দলের নেতা কর্মীদের স্বার্থে, ভোটের স্বার্থে সবসময় সঠিক পথে চলতে পারে না, এটা স্পষ্ট। সুতরাং এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যে তার মাধ্যমে আমাদের একটা বিরাট সংস্কার হবে, দেশ একটা সত্যিকার অর্থেই একটা পূর্ণ গণতান্ত্রিক একটা প্রক্রিয়া যাবে। এরকম ছিল না। বর্তমানে উনি যখন সৌদি দুবাই থেকে ঘুরে আসলো, আসার পর এরকম একটা হঠাৎ করে মানে শেখ হাসিনার বাজার পেঁয়াজের বাজার 70 টাকা থেকে 300 টাকা হয়েছে, এখন টিকিটের বাজারটা সেম হয়ে গেছে, কিন্তু এটা তো আমরা চাচ্ছি না। ওই যে ইভেন তো আপনি যদি বিএনপিও যদি ক্ষমতায় যায় কালকে, ওদের ভিতরে যদি আপনার দেশাত্মবোধ আর জাতীয়তাবোধ না থাকে, ওরা গিয়ে তো আপনার ইন্ডিয়ার ন্যারেটিভস আর পারপাস গুলা ফিট করবে, বা বাংলাদেশের জনগণ তো এইগুলো আর চায় না। উনি বাংলাদেশের থেকে যদি একটা টিকিট কাটতে হয় সৌদি আরব আসতে হলে মনে করেন না 1,70,80,000 টাকা মনে হয় এখন লাগে, আর আমরা সৌদি আরব থেকে এখন একটা সিঙ্গেল টিকিট কাটি, ওটা 700 রিয়াল 750 রিয়ালের ভিতরে আমরা পাই। তাহলে বাংলাদেশ থেকে আসতে যদি 1,00,000 টাকার উপরে লাগে, আর এখান থেকে যাইতে মাত্র 30,000 টাকা লাগে, তাহলে এটার কারণটা কি? সরোয়ার স্যার কি একটা কোর্টে পিটিশন করবেন, না আপনারা একটা আন্দোলন করবেন? আপনি কি হিন্দু জনগণের অধিকার নিয়ে সবচেয়ে বেশি সজাগ থাকেন। তা আমি আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি সবসময় আসি, আমি প্রবাসীদের জন্য আমি যে কথাগুলো বলতে চাই, যেগুলো আমাদের প্রয়োজন বলার, এগুলো আমি সবসময় বলি। এখন আমাদের উপদেষ্টা বলেন, বিএনপিও আমাদের এই কথাগুলো শুনে না। কেন শুনে না আমি জানি না, কারণ এখানে এত বড় বৃহৎ একটা মনে করেন না, বাংলাদেশ থেকে সৌদি আরবে আসে হাসিনা আপু একটা সেকেন্ড, এই যে এত বৃহৎ একটা যাত্রীর সংখ্যা যে সৌদি আরবে আসে, এখানে যে এত বড় মানে আমাদের হ্যারাসমেন্ট হইতে হয়, এটার কারণটা কি? এটা কেন যে এই সিন্ডিকেট ভাঙলো না, তার জন্য আপনারা কি কথা বলবেন, না আমরা শুধু খালি আবেদন করে যাব? সবার কাছে আমার এই একটা অনুরোধ থাকবে, যারাই দেখবেন প্রতিবাদটা যেন সরাসরি যেন করেন উপদেষ্টাদের কাছে। যে ওই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে ছোট শয়তান বড় শয়তান কেউ পার পাবে না, ওনাদের উপদেষ্টা পরিষদে হলো বড় শয়তান আছে অনেক কয়েকটা, এর প্রশাসনে আছে অনেকজন, তাদেরকে ধরার খবর নাই। উনি ফুটি মাছ দইরা দেখাতে আছে আমরা অপারেশন করতে আছি, যৌথ বাহিনী নামাইছে, কিন্তু এই যৌথ অভিযান ছিল 8 তারিখের পরে। 8 তারিখের পরে ছিল আমরা সব 626 জন আসামি ছেড়ে দিয়ে এখন মানুষকে লোভ দেখাচ্ছে যে আমরা অভিযান চালাচ্ছি, এটা তো একটা তামাশা। আর অনেকে বলে যে নির্বাচনের জন্য এই সরকার ইয়ে হয় নাই, অভ্যর্থনা হয় না, তাহলে আপনারা দল কিলে গঠন করে, যে ছাত্ররা দল গঠন করে বলতেছে নির্বাচনের জন্য না, তার মানে আমি বিয়ে করব সংসার করবার জন্য না, মানে মানুষকে বোকা বানানোর জন্য আর কি। এই সরকার যদি 5 বছরও থাকতো, মানুষে আরো এদেরকে সমর্থন দিতে, এই সরকার কিছু করতে পারে নাই। এক ওই পলিথিন বন্ধ করছে, হরণ বন্ধ করছে, আর একটা করছে ওই যে খাল পরিষ্কার করছে, 3টে ওদের সাফল্য। সংস্কারের নামে যে ভাঙচুর করছে এই যে 5 ফেব্রুয়ারি। এই সরকার যদি ভালো হতো আর 5 বছর থাকলেও মানুষ ওদেরকে সমর্থন দিত যে ভালো, কিন্তু ওনাদের দিয়ে কোনো আশা নাই। এই যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ভাই এখনো সেনা অফিসার, রাব্বানির ভাই এখনো পুলিশ অফিসার, তাদেরকে ধরা খাবে না। উনি বলতেছে বড় শয়তান ছোট শয়তান সব ধরা খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে ক্ষমা সম্পর্কে বিস্তৃত সুযোগ নেই, সুযোগ পাবো না, সময় পাবো না। তো সূরা মাইদাতে কিন্তু স্পষ্ট ভাবে বলা হয়েছে যে দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, চোখের বদলে চোখ, জানের বদলে জান, এটা ইসলামের বিধান, শরীয়তের বিধান। সুতরাং ক্ষমার সুযোগটা সব ক্ষেত্রে হয় না, ক্ষমার কিছু নির্দিষ্ট জায়গা আছে, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ক্ষমার কথা বলছে, সব অপরাধে ক্ষমা হয় না। আর বিগত সরকার যেভাবে অন্যায় করেছে, হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘর করেছে, সেটার কোনো ক্ষমার প্রশ্ন আসে না, কোনোভাবেই সেটা কোনো ক্ষমার আওতায় আনার সুযোগ নাই, সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে না, আইনের দৃষ্টিকোণ থেকে না, মানবিক দৃষ্টিকোণ থেকে, কোনো দৃষ্টিকোণ থেকে না। পরবর্তী আমি ওই যে আমাদের বেস্টার সরোয়ার সাহেবের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে এই যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো একটা রেভলিউশনের পরে, একটা বিপ্লবের পরে, এতগুলো আত্মত্যাগের পরে আসছে। এটা তো গোটা জাতির একটা প্রত্যাশা ছিল যে একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক দলের স্বার্থে, দলের নেতা কর্মীদের স্বার্থে, ভোটের স্বার্থে সবসময় সঠিক পথে চলতে পারে না, এটা স্পষ্ট। সুতরাং এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যে তার মাধ্যমে আমাদের একটা বিরাট সংস্কার হবে, দেশ একটা সত্যিকার অর্থেই
একটা পূর্ণ গণতান্ত্রিক একটা প্রক্রিয়া যাবে, প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করে দেওয়া হয়েছে সে প্রতিষ্ঠানগুলো দাঁড়াবে এবং আগামী দিনে একটা গণতান্ত্রিক ধারা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকবে না এমন একটা পর্যায়ে নেবে। কিন্তু এই যে দলের চাপেই আজকে তারা ডিসেম্বর ঘোষণা করছে, যদিও জনগণ আমি মনে করি সেটা চায় না। আর সর্বশেষ কথা হলো যে আমরা সামনে যে একটা দল আসলে আমরা সেটাকে একটা গণতান্ত্রিক সরকার পাবো, এটা কি আস্থা রাখার মতো সুযোগ আছে? কারণ আমরা তো অতীতে দেখেছি যে আওয়ামী লীগ সরকার পেয়েছি, বিএনপি সরকার পেয়েছি, জাতীয় পার্টি সরকার পেয়েছি, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাই নাই। কারণ আমরা মন্ত্রীরা দেখেছি যে ওই দলের আনাগোনা ছাড়া, ওই দলের কথাবার্তা ছাড়া আমাদের এখানের যে টিকিটের মূল্যটা এই আপনার 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের টাকা হাফ রাউন্ড টিকিট ছিল 52,200 টাকা। বর্তমানে বাংলাদেশ বিমানের ফ্লাইটের টিকিট হয়ে গেছে প্রায় 70,000 টাকার উপরে। কিন্তু আমার এই প্রশ্নটা আসিফ নজরুল স্যারের কি এই জিনিসটা প্রবাসীদের সাথে যোগাযোগ করার পরে ওনার কি প্রবাসীদের টাকার প্রতি নজর পড়ছে কিনা ব্যক্তিগত জানতে চাচ্ছিলাম। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না, কারণ বিপ্লবের আগে আমরা দেশে হাফ ডাউন করছি, কিন্তু এরকম ছিল না। বর্তমানে উনি যখন সৌদি দুবাই থেকে ঘুরে আসলো, আসার পর এরকম একটা হঠাৎ করে মানে শেখ হাসিনার বাজার যখন পেঁয়াজের বাজার 70 টাকা থেকে 300 টাকা হয়েছে, এখন টিকিটের বাজারটা সেম হয়ে গেছে। কিন্তু এটা তো আমরা চাচ্ছি না। উনি অবশ্যই এই জিনিসটা আমাদের প্রবাসীদের উপরে ব্যাখ্যা করে জানাইবে। আর যে প্রশ্নটা আমি সুন্দরভাবে আমরা বলি ভাই, আমরা চাই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে বাংলাদেশের ভিতরে, যারা খুন গুণের সাথে যুক্ত, ওরে ভাই বছরের পরে বছরে আমাদের বাইরে জামিন পাইছে না, জেলের দরজা থেকে আবার একা মামলার আসামিগুলা ঢুকাই দিচ্ছে জেলের ভিতরে, ওদেরকে জামিন দিয়ে দিচ্ছে আসিফ নজরুল স্যার। মানে এটা বুঝলাম না, ওদের কোনো বিচার নাই, কোনো কিছু নাই, ওদেরকে সুস্থ ভাবে ছাড়াই যাচ্ছে, বাস আবার জেলের বাইরে আবার সরকারের বিরুদ্ধে রাস্তাঘাটে হামলা মামলা শুরু করছে। এটা তো আমরা চাই না। আমরা চাই সুস্থ বিচার এবং কি মানুষের কল্যাণ মন্ত্রের একটা বিচার, মানুষের এটা অংশগ্রহণ করে বা বাংলাদেশের মানুষ মেনে নেয়। কিন্তু উনি তো সকল দাগি আসামিদেরকে প্রবাসে যাবার সুযোগ করে দিচ্ছে। ওরা এখন প্রবাস থেকে প্রোপাগান্ডা চালা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে অবস্থান করতেছে। ওদের টাকা কলকাতা মিডিয়া গুলা 100 কোটি টাকা কলকাতা মিডিয়ার প্রতি ওরা বিনিয়োগ করছে শুধু বাংলাদেশের ব্যাপারে প্রোপাগান্ডা চালাবার জন্য। এগুলা কিন্তু প্রবাসীদের প্রতি নেগেটিভ ধারণা তৈরি হয়েছে যে আমরা বাংলাদেশি একটা জঙ্গি কাটারি মানুষ। কিন্তু এরকম কিন্তু প্রবাসীদের মধ্যে যারা এই দেশের স্থানীয় নাগরিকরা, ওদের প্রতি আমরা একটা মন মানসিকতার পরিবর্তন হইতেছে যে বিপ্লবের আগে আসলে কি বর্তমানে কি। কিন্তু এইগুলো আমরা বন্ধ করতে হবে। আমরা চাই ধানমন্ডি ভাঙা বড় কথা না, দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ওরা সবচেয়ে বড় জরুরি। প্রকাশ করতেছি এই যে স্যার একটু আগে বললেন ব্যারিস্টার হুসাইন যে আসিফ নজরুল স্যার এতই আপনার ধিমে গতিতে কাজ করতেছেন, ওনার প্রেম করার সময় ছিল বাট ক্লাস করার সময় ছিল না। বাট এনিওয়েজ উনি ওনার শাশুড়িকে বের করে দিয়েছেন কাপল অফ আওয়ার্সের ভিতরে, বাট বিডিআর জওয়ানদেরকে এখানেই উনি বের করার কোনো উদ্যোগ নিচ্ছেন না, ওর হোয়াটএভার রিজন উনি দিচ্ছেন না। আর এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আপা, আপনি যদি, এটা তো জনগণের সরকার, আপনি যদি জনগণের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে চায়, আপনি গণভোট দিতে পারতেন যে একটা জিনিসের সাথে। এর মানে হলো আমি এখনো জনগণের সাথে আছি, কিন্তু ওরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে বিউরোক্রেসি আর আমরা আমাদের কথা শুনে না, কাজ করে না। আপনি যদি কাজ করার উপযোগী হন না, সরে দাঁড়ান। ভাই বলছে অনেক মানুষ আছে, আমাদের মতো অনেক মানুষ আছে আপা 7 দিন 70 ঘন্টা কাজ করবে, এটা কোনো প্রবলেম না। কিন্তু ওদের ভিতরে যদি আপনার দেশাত্মবোধ আর দেশপ্রেম না থাকে, তাহলে আপনি কোনো সময় আপনার দেশের যে পারপাস আছে এগুলো আপনি সার্ভ করতে পারবেন না। ওই যে ইভেন তো আপনি যদি বিএনপিও যদি ক্ষমতায় যায় কালকে, ওদের ভিতরে যদি আপনার দেশাত্মবোধ আর জাতীয়তাবোধ না থাকে, ওরা গিয়ে তো আপনার ইন্ডিয়ার ন্যারেটিভস আর পারপাস গুলা ফিট করবে। বাংলাদেশের জনগণ তো এইগুলো আর চায় না। এজন্যই তো 2000-এর ওপরে মানুষ মানে হত্যা হয়েছিল, জান দিয়েছিল। এটা তো জেইলাও সেই ক্ষুদুর মতো মানে হয়ে গেল। কিন্তু আমার এতই খারাপ লাগতেছে যে মানুষ কিসের জন্য ওদের রক্ত দিল আর কি আমরা দেখতে পাচ্ছি। এই যে মব জাস্টিস আর সবগুলাই এত অরাজকতা কেন? এর কারণ হলো আপনার ওই যে ওদের যে ইনক্যাপাবিলিটি আর হইলো কি আনস্কিলড পারসন যদি আপনি একটা পদে বসাইয়া দেন। খুবই দুঃখিত, বাট আমি জানি না ওরা কবে ঘুম থেকে উঠবে। ইনশাল্লাহ ওরা যদি ঘুম থেকে উঠে তাহলে আমাদের যে পারপাস গুলো আছে ওগুলা সার্ভ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।